আসসালামু আলাইকুম। ভিলেজ ক্যান্টিনে স্বাগতম। আজকে আমরা নারকেলের পুর দিয়ে পুলি পিঠা বানাবো। আজকে একটু ভিন্ন স্টাইলে বানাবো। ঝাল মিষ্টির এই পিঠা আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। চলুন শুরু করি। প্রথমেই পিঠার জন্য নারকেলের পুরটা তৈরি করে নেব। আর সেজন্য একটা কোড়া নারকেল দিয়ে তাতে চিনি দিয়ে দিলাম। আর এটা সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিলাম। নারকেলের পানিটা যদি থেকে থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন, আলাদা করে পানি দেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, এখানে চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়ে দিবেন যাতে কড়া হয়। পানির পরিমাণটা কমিয়ে আসছে, এখন ভালোভাবে নেড়ে নারকেলটাকে ভেজে নেব। সবসময় নাড়তে হবে, নয়তো আবার তলায় লেগে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। নারকেলটার পাক হয়ে গেছে, কারণ এটা ঝরঝরা দেখাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তাই এগুলোকে তুলে নিচ্ছি। খোলা জায়গায় রাখবেন যাতে করে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই যে দেখুন কেমন দলা পেকে যাচ্ছে, তার মানে এটা ভালোভাবে হয়ে গেছে। এখন ডো বানানোর জন্য পানি দিয়ে দিলাম। এরপর এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা আর সাদা এলাচ ও কালো এলাচ বাটা দিয়ে দিচ্ছি। তারপর এতে একে একে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেব। আপনারা এসব না দিয়ে নর্মালভাবেও তৈরি করতে পারেন। তবে যেহেতু পুরটা নারকেল দিয়ে তৈরি, মিষ্টি জাতীয় জিনিস, এখানে যদি ডোটা ঝাল মশলা তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ভালো লাগলে দিতে পারেন, নয়তো স্কিপ করে যাবেন। তবে আমার নিজস্ব মতামত থেকে বলছি, এটা খেতে কিন্তু দারুণ লাগে। কিছুক্ষণ সবগুলো জাল করে নেওয়ার পর পানিতে বলক এসে গেছে। এই পর্যায়ে এখানে আটা দিয়ে দিব। আমি এখানে শুকনা চালে আটা দিয়ে দিচ্ছি। আটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নাড়তে হবে যেন দলা পেকে না যায়, নয়তো ব্যাটারটা সফট হবে না। এভাবে সবসময় নাড়তেই থাকবো যতক্ষণ না এগুলো সব এক জায়গায় হয়। এ পর্যায়ে আমার একটু নরম মনে হলো, তাই একটু আটা দিয়ে দিলাম। এখন সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব। রুটির জন্য ডোটা প্রায় তৈরি হয়ে গেছে, কারণ সবগুলো এক জায়গায় হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তারপর ওখান থেকে কিছুটা অংশ কেটে নিয়ে একটা রুটি তৈরি করে নেব। আমি এখানে আটা দিয়ে করতেছি, আপনারা চাইলে আটার পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। এটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, নয়তো পিঠা বানানোর সময় ফেটে যাবে। এখন একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে গ্রাম বাংলার এই সহজ ও সুন্দর রেসিপিগুলো খুব সহজে সবার আগে পেয়ে যেতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বাসায় ট্রাই করে আমায় কমেন্টে অবশ্যই জানাবেন ঝাল মিষ্টির এই পুলি পিঠা খেতে কেমন লেগেছে। রুটিটা বেশি পাতলাও করব না, আবার মোটাও করব না, মাঝামাঝি টাইপের একটা করব। আমার প্রায় বানিয়ে নেওয়া হয়ে গেছে, এরকমই রাখবো। এরপর একটা বয়ামের ঢাকনা নিয়েছি, এটা দিয়ে কেটে নেব। আপনারা যেরকম সাইজের বানাতে চান সেরকম সাইজে কিছু একটা দিয়ে কেটে নেবেন। ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে তাতে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে মুড়িয়ে দেব। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে মোড়াচ্ছি। আগে মুখটা বন্ধ করে দেব, আর তারপরে এরকম করে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। যদি হাত দিয়ে না পারেন তাহলে এগুলোর জন্য মেশিন পাওয়া যায়, সেগুলো দিয়েই করে নিতে পারেন। অনেকে আবার পুর দিয়ে মুখটা বন্ধ করার পর কাঁটা চামচ দিয়ে বসিয়ে বসিয়ে একটু সুন্দর ডিজাইন করার চেষ্টা করে। আপনারা যে যেরকম ইচ্ছা করে নিতে পারেন। বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন এগুলোকে গরম তেলে একটা একটা করে দিয়ে ভেজে নেব। তবে পুলি পিঠার ক্ষেত্রে সবগুলো একসঙ্গে বানিয়ে নিয়ে ভাজতে যাবেন না, এগুলো ফেটে ফেটে পড়ে যায়।
সেজন্য একটা রুটি দিয়ে যতটুকু হয় সেটা আগে ভেজে নেবেন, তারপর আবার বানাবেন। এক কথায় বেশিক্ষণ রাখা যাবে না। এ পর্যায়ে গিয়ে পিঠাটা যদি আপনারা নরম খেতে চান তাহলে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, এতে করে উপরটা ভাজা ভাজা হবে আর ভেতরটা নরম থাকবে। আর যদি মচমচে খেতে চান তাহলে ধীরে ধীরে জাল করতে হবে। আমার প্রায় হয়ে গেছে, কারণ উপরটা লাল লাল দেখাচ্ছে। এখন উঠে নেব। বন্ধুরা, খুব সহজেই বানিয়ে নিলাম নারকেলের পুলি পিঠা। এই টেস্টি পুলি পিঠা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।